যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশন, গাজীপুর সহ কয়েক জেলায় আটক শতাধিক। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলেই আনা হবে আইনের আওতায়। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। কর্মকর্তাদের অপ্রদর্শিত অর্থের সন্ধানে লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে দুদক প্রতিনিধি দল। এনসিটিবিতেও চলছে অভিযান। বিপিএল জয়ী ফরচুন বরিশালকে সম্বর্ধনা দিতে কীর্তনখোলার তীর ও বেলস পার্কে সমর্থকদের ঢল। তামিমদের অপেক্ষায় হাজার হাজার মানুষ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। দর্শক, বাংলাদেশ ব্যাংকে লকার অনুসন্ধান শেষে কথা বলছেন দুদকের পরিচালক সাইমুজ্জামান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। সবগুলো ব্যাংকে কিন্তু চিঠি দিয়ে থাকি এবং সেখানে আমরা উল্লেখ করি যে তার অ্যাকাউন্ট এবং তার কোনো লকার থাকলে সেই সম্পর্কিত তথ্য আমাদের কাছে প্রেরণ করা উচিত এবং সেই সম্পর্কিত তথ্য কিন্তু তারা প্রেরণ করে থাকে এবং সেটা কিন্তু আমাদের একবার নিয়মিত প্রক্রিয়া। আজকে যারা 25 জনের নামে আমরা যে নামগুলো আমরা নিয়ে এসেছিলাম এখানে, আমরা নিজেরা এসেছি যাতে নিজেরা করে রেজিস্টার পরীক্ষা করে দেখতে পারি এবং আমরা যাতে নিজেরা সন্তুষ্ট হই। এই কারণে কিন্তু আমরা ভল্ট খুলে তারপরে এই রেজিস্টার বের করে নামগুলো আমরা দেখেছি। ওই নামে কোনো লকার বা সেফ ডিপোজিট আমরা পাইনি। 25 জনের নাম আসলে 25 জনের নাম যেহেতু পাওয়া যায়নি এবং ইতিপূর্বে যাদের নামে অনুসন্ধান শুরু হয়েছে আমরা বিভিন্ন সময় পেয়েছেন, ঠিক তারাই এই আজকে এই নাম সাবেক নাকি সবাই সাবেকও আছে এবং বর্তমান কর্মকর্তারাও আছে। অভিযোগটা বাংলাদেশ ব্যাংক থেকেই গিয়েছে। অভিযোগ ব্যাংক এখানে বেশ কিছু অভিযোগ হয়েছে, বেশ কিছু অভিযোগ এবং বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে কিন্তু কোনো অভিযোগে 4 জন, কোনো অভিযোগে 2 জন, কোনো অভিযোগে 1 জন, এরকম। এই অভিযোগগুলো কিন্তু নামগুলো এক করে আমরা 25 জনের নাম দিয়েছি। আমাদের কাছে আরও অভিযোগ আছে, এখানে বিভিন্ন অভিযোগ আছে। এখানে মানি লন্ডারিং অভিযোগ আছে, এখানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে, এখানে বিদেশের নাগরিকত্ব নেয়ার অভিযোগ আছে, এখানে এই মানি লন্ডারিং যেটা সেই মানি লন্ডারিং এর অভিযোগ আছে, বিভিন্ন ধরনের অভিযোগ আছে। লংশট নিয়েন দর্শক, বাংলাদেশ ব্যাংকের লকার অনুসন্ধান শেষে কথা বলছিল দুদকের পরিচালক সাইমুজ্জামান। আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম। গাজীপুরে শনিবার রাতভর যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে অন্তত 82 জন। এর মধ্যে 40 জন জেলা পুলিশ ও 42 জনকে গ্রেফতার করেছে জিএমপি। মামলার পর তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ বলছে গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। সন্ত্রাসীদের ধরতে অব্যাহত থাকবে অভিযান। আতঙ্কে জনশূন্য ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকা। শুক্রবার ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর জেলা পুলিশের আওতাধীন 5 থানা এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। ভোর পর্যন্ত আটক হয় অন্তত 40 জন। তাদের মধ্যে কাপাসিয়ায় ধরা পড়েছে সর্বোচ্চ 11 জন। বাকিরা আটক হয়েছে শ্রীপুর, জয়দেবপুর, কালীগঞ্জ ও কালিয়াকুড়ে। বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। অভিযান চালানো হয়েছে মহানগরের 8 থানা এলাকাতেও। ভোর পর্যন্ত ধরা পড়েছে অন্তত 42 জন। এর মধ্যে সদর মেট্রো থানায় আটক হয়েছে সর্বোচ্চ 16 জন। বাকিরা বিভিন্ন থানায় ধরা পড়েছে। ব্রিফিংয়ে জিএমপি কমিশনার জানান, আটককৃতদের সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। কয়েকজন সরাসরি সম্পৃক্ত ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনায়। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না,
জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। পুলিশ অবশ্যই তখন একটু অ্যাগ্রেসিভভাবে না করলে জনগণকে শান্তিতে ঘুমাতে দিতে হয়, এটি তো আমাদের দায়িত্ব। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদেরকে, যাতে এটা বাংলাদেশে একটা উদাহরণ হিসেবে থেকে যায় যে ছাত্রদের উপর যারা হামলা করবে তারা কি করুণ পরিণতি ভোগ করবে। এদিকে অভিযানের পর থেকে জনশূন্য হয়ে পড়েছে ধীরাশ্রমের দাক্ষিণ খান এলাকা। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া বেশিরভাগ মানুষই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা আশঙ্কা হচ্ছে সেখানে এই কুইক রেসপন্ড করবেন তারা। আর আজকে আর একটা বিষয় হচ্ছে যে আমরা কোরিয়ান ইপিজেড, আপনারা জানেন কোরিয়ান ইপিজেড বাংলাদেশে যেগুলো বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের যেটা ইপিজেড, এটা ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন, একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা 2500 একরের উপর একটা জায়গায়। এইটা কোরিয়ান ইপিজেডের একটা জমি নিয়ে অনেক দিন সমস্যা ছিল, বিশেষ করে গত স্বৈরাচারী গভর্নমেন্টের আমলে এই জমিটার দিকে চোখ পড়েছিল সেই সময়ের খুবই বড় বড় পলিটিশিয়ানরা। তারা চাচ্ছিলেন যে তার জমিগুলো, এই 2500 জমি যিনি ডেভেলপ করেছেন, এটা তারা নিয়ে নিতে চাচ্ছিল। ফলে যেটা হয়েছে যে কোরিয়ান ইপিজেডের এই অনেক বড় বড় কোম্পানি, কোরিয়ান আপনি জানেন স্যামসাং, এরা অনেক বড় বড় কোম্পানি এখানে কোরিয়ান ইপিজেডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল, কিন্তু এই যে জমি নিয়ে যে জটিলতা, সেটার কারণে এটা হচ্ছিল না, এই জটিলতাটা যাচ্ছিলই না। তো এত বছর ধরে কিহাকসুন, উনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর, এবং কিহাকসুনের ইয়াংওয়াং হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। এই যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা, এর ফলে বিদেশি যে বিনিয়োগ, বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে নেই। এবং ইভেন কিহাকসুন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন, সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে। তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান ইপিজেডের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা ঠিক করতে হবে। এবং আমরা কোরিয়ান ইপিজেডকে আমরা কথা দিয়েছিলাম 6ই ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরীভূত হবে, এবং আমরা ঠিক 6ই ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত। এখানে এখন আর কোরিয়ান ইপিজেডের কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমরা আশা। দর্শক, সমসাময়িক ইস্যুতে ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি এতক্ষণ ছিলাম। সংবাদের শুরুতে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে গতকাল রাতভর যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট হয়েছে গাজীপুরে। সেখানকার পরিস্থিতি আমরা জানবো। গাজীপুরে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। মনির, আজকের গাজীপুরের পরিস্থিতি চিত্রটা একটু জানতে চাই। অপারেশন ডেভিল হান্টে যাদের আটক করা হলো তাদের কি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে? আসলে গাজীপুরের পরিস্থিতি উত্তপ্ত নয়, আন্দোলনও নেই কোনো, কিন্তু তারপরে একটু উত্তেজনা রয়েছে। এই যে সাবেক মন্ত্রী বা পলাতক সরকারের সেই সময়কার মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে বা তাদের নেতাকর্মীদের উপরে হামলার বিষয়ে। তো গাজীপুর মেট্রো পুলিশ থেকে এখন পর্যন্ত যে 82 জনকে গ্রেফতারের কথা বলা হয়েছে, এবং সবাইকে এই যে হত্যা চেষ্টা মামলা এবং হামলা মামলায় সেই মামলায় দেখানো হবে। পুলিশের বক্তব্য হচ্ছে যে গাজীপুর কেন্দ্রিক মহানগর এবং জেলার, এবং এমনকি মোজাম্মেলের ওই বাড়ির আশপাশের বিভিন্ন এলাকা থেকে বা ওই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং ওই মামলাতে হত্যাচেষ্টা মামলাতেই তাদেরকে দেখানো হবে। আরেকটি ঘটনা ঘটেছিল গতকালকে, যে সন্ধ্যার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্শিরকে লক্ষ্য করে বা তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে ঠিক ডিসি অফিসের সামনে গুলিবর্ষণ করা হয়। তো গুলিবিদ্ধ হয় একজন, তো তিনি মুহূর্তে পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন, তার হাতের মধ্যে একটি গুলি ঢুকে গেছে। তো সেই ঘটনায় মামলা
নেয়ার প্রক্রিয়া চলছে। সেই ঘটনাতেও মামলা হবে, হত্যা চেষ্টা মামলা এবং অস্ত্র মামলায় মামলা হবে এবং সেখানেও এই আসামিদেরকে গ্রেফতার করা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই আসামিগুলো আসলে কারা? পুলিশের পক্ষ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম পুলিশের কাছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু যৌথ অভিযান চলছে, একটা অপারেশন চলছে, বিশেষ অভিযান, সে কারণে তাদের জিজ্ঞাসাবাদী এখন মূল লক্ষ্য, এই জন্য তাদের নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। ধারণা করা হচ্ছে যে আগামীকালকে তাদেরকে আদালতে নেওয়া হতে পারে, এই মামলাগুলোতে তাদের গ্রেফতার করা হতে পারে। তখন আদালতে নেওয়া হলে আসলে সারিবদ্ধভাবে যখন নেওয়া হবে তখন আসলে জানা যাবে কারা তারা। তবে পুলিশ বলছে যে তারা গাজীপুর এবং মহানগর এবং জেলা আওয়ামী লীগ বা অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্থানের পর্যায়ের নেতাকর্মী তারা। মনির, আপনাকে ধন্যবাদ। এদিকে দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্টে ধরা পড়েছে কমপক্ষে 50 জন। রংপুরে মহানগরীতে 5 এবং বিভাগে 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার রাতভর এই অভিযানে তাজহাটে 2 এবং কোতোয়ালি, হারাগাছ, মাহিগঞ্জ থানা এলাকা থেকে 1 জন করে আটক করা হয়েছে। এছাড়া কুড়িগ্রামে 6, দিনাজপুরে 3, ঠাকুরগাঁয় 2 এবং গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে 1 জন করে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা সহ ও বিভিন্ন মামলার আসামি তারা। অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে 7 জনকে গ্রেফতার ও রাজশাহীতে 4 জনকে আটক করা হয়েছে। যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন চলবে অভিযান, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ফার্মগেটের খামার বাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধনে যান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জানান, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের গ্রেফতার করা হবে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ছাত্রদের উপর হামলা চালানো অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগিরই আটক করা হবে। এদিকে সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা এটা করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ সচিবালয়ের এক ব্রিফিংয়ে এমনটা জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এই অভিযান। সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়না ঘর যেন আর তৈরি না হয় কোনোদিন। চলতি মাসের মধ্যেই বেশ কয়েকটি মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। সকালে পৃথক 4টি আবেদনের শুনানি শেষে এ তথ্য দেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিন জুলাই গণহত্যার পৃথক 3 মামলায় 2 পুলিশ সদস্য সহ নতুনভাবে 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এছাড়া ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছোড়া আলোচিত APBN সদস্য সুজনের আরও 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন দমাতে হাসিনা সরকার যখন মারমুখী, তখন প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের আকুতি আর পুলিশের নৃশংসতার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হৃদয় বিদারক এই ঘটনা কাঁদিয়েছিল পুরো দেশকে। এ ঘটনায় গ্রেফতার SI চঞ্চল চন্দ্র সরকারের পর আরও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মহাখালী উত্তরার পৃথক 2 মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আরও 5 জনের বিরুদ্ধে। রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এ নিয়ে 18 মামলায় 115 জনের বিরুদ্ধে জারি করা হলো পরোয়ানা, গ্রেফতার 35।
শুনানি শেষে এসব তদন্তের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল। যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। আমরা গ্র্যাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। পৃথক আবেদনে চানখারপুল এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো আলোচিত এপিবিএন সদস্য সুজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতে দর্শকদের আনন্দে ভাসাতে ট্রফি উৎসব করছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশালে গেছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার হোসেন। কাউসার, একটু জানতে চাই এই মুহূর্তে কোথায় আছে চ্যাম্পিয়ন দল? বরিশালবাসী আর কতক্ষণ অপেক্ষা করবে? কেমন দেখছেন বরিশালবাসীর উন্মাদনা? কিছুক্ষণ আগে প্লেয়ারদের বহনকারী যে বাসটি রয়েছে সেটি পৌঁছেছে পাশে, তবে বিপুল পরিমাণ মানুষের কারণে, উৎসুক জনতা বা দর্শকদের কারণে কিন্তু বাসটি এখন পর্যন্ত যারা খেলোয়াড়রা আছেন তারা এখন নামতে পারেননি বাস থেকে। লাখ লাখ মানুষ আসলে বেলস পার্ক মাঠে জড়ো হয়েছে সেই থেকে এবং খেলোয়াড়দের একটিবার দেখার জন্য, কিন্তু আসলে মানুষের এত ভিড় এই বেলস পার্ক মাঠে যে এখন পর্যন্ত খেলোয়াড়রা বাস থেকে নামতে পারেননি। তারা বাস থেকে নামার অপেক্ষায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তারা মঞ্চে উঠে গেলে তার সেই দুটিতে ট্রফি, কাঙ্ক্ষিত দুটি ট্রফি নিয়ে তারা মঞ্চে উঠে যাবে এবং সেই মঞ্চ থেকে যে ট্রফি দুটি দর্শকদের উপলক্ষে প্রদর্শন করা হবে। এবং তামিম ইকবাল থেকে শুরু করে যারা বাংলাদেশ দলের বা ফরচুন বরিশালের যারা খেলোয়াড়রা ছিলেন, দেশি বিদেশি খেলোয়াড়রা, তারা এই মুহূর্তে টিম বাসে অবস্থান করছেন এবং তারা মঞ্চে ওঠার অপেক্ষায় আছেন। কিন্তু এত মানুষের ভিড়ে পুরো রাস্তাগুলো ব্লক হয়ে আছে এবং রাস্তা ব্লক হয়ে থাকার কারণে তারা কিন্তু বাস থেকে নামতে পারছেন না। এবং যারা এখানে সাধারণ মানুষ আছে তারা বলছেন দীর্ঘদিনের প্রতীক্ষিত যে বিপিএল শিরোপা সেটি বরিশালে চলে আসছে এবং সেই শিরোপাটি এক নজর দেখার জন্য কিন্তু তারা এই বঙ্গবন্ধু উদ্যান বা বেলস পার্কে জড়ো হয়েছেন এবং মঞ্চে কিন্তু এর মধ্যে বরিশালের প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু জড়ো হয়েছেন বা তারা উঠেছেন এবং খেলোয়াড়রা মঞ্চে উঠলেই যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং আমরা দেখেছি একেবারে থেকে শুরু করে একেবারে বেলস পার্ক পর্যন্ত হাজারো মানুষ রাস্তার দুপাশে ছিলেন এবং ফরচুন বরিশালের খেলোয়াড়দের স্বাগত জানিয়েছেন এবং তারা এখন বেলস পার্কে। কাউসার, আপনাকে ধন্যবাদ।